বাংলা কাব্যচর্চার ক্ষেত্রে এক উজ্জ্বল নক্ষত্রের নাম অরুণেশ ঘোষ। কোচবিহার জেলা বইমেলা প্রাঙ্গণে রবিবার অরুণেশ ঘোষ নামাঙ্কিত সাংস্কৃতিক মঞ্চে তার জন্মদিন পালন ও স্মরণ অনুষ্ঠান করল বইমেলা কর্তৃপক্ষ। তার প্রতিকৃতিতে মাল্যদান, অরুণেশ ঘোষের রচনা থেকে পাঠ এবং তার জীবন ও সাহিত্য বিষয়ক আলোচনা হয় এদিনের আলোচক্রে অংশগ্রহণ করেন সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপ্ত সৌভিক দে সরকার, লেখক সব্যসাচী ঘোষ, অধ্যাপক শাবলু বর্মন, অলোক সাহা, প্রদীপ ঝা, দুই পুত্র সুমিতেশ ঘোষ ও নমিতেশ ঘোষ সহ বিশিষ্ট ব্যক্তিরা। 1941 সালের 29শে ডিসেম্বর কোচবিহার হাওয়ার গাড়িতে তার জন্ম। শৈশব ও কৈশোরের অধিকাংশ দিনগুলি তিনি কাটিয়েছেন ওপার বাংলার গোপালপুরের টাঙ্গাইল এলাকায় তার দিদিমার কাছে। পেশায় শিক্ষক এই কবি অবসর গ্রহণের পর কোচবিহার জেলার ঘুঘুমারিতে বসবাস করতেন। 2011 সালের 24শে আগস্ট এই প্রবাদ প্রতিম কবি প্রয়াত হন। তার কাব্যগ্রন্থগুলির মধ্যে রয়েছে শব ও সন্ন্যাসী, মাতাল তরুণী, বিপথিক, দীর্ঘ নীরবতা, সহজ সন্তান, যারা, গুহা মানুষের গান, কালো কবির দোহা, পশুরাও অন্তর্লীন হাসে। কবিতা সংগ্রহ কাব্যগ্রন্থ বাদেও তিনি রচনা করেছিলেন গদ্য গ্রন্থ, নাটক ও উপন্যাস। তার রচিত নাটক বর্বরের তীর্থযাত্রা, উপন্যাস সন্তদের রাত, গদ্যগ্রন্থের মধ্যে রয়েছে অপরাধ আত্মার নিষিদ্ধ যাত্রা, জীবনানন্দ, জীবনের জার্নাল, কবিতার অন্ধকার যাত্রা প্রমুখ। বাংলা কাব্যধারায় নানা পরিবর্তনের সাক্ষী থেকেছিলেন কবি অরুণেশ ঘোষ। নতুন হাংরি আন্দোলনকে জীবিত করে তোলার প্রয়াসে উত্তরবঙ্গের কবি ও লেখকদের উদ্বুদ্ধ করেছিলেন তিনি। 60-এর দশকের মাঝামাঝি সময়ে অরুণেশ ঘোষ তার জিরাফ পত্রিকার মাধ্যমে হাংরি আন্দোলনকে পুনরায় জীবিত করে তোলার প্রয়াস গ্রহণ করেছিলেন বলেও জানা যায়। উচ্চ শিক্ষিত হওয়া সত্ত্বেও তিনি সারা জীবন নিজের গ্রামে বুনিয়াদী স্কুল শিক্ষক ছিলেন। গ্রাম ছেড়ে যেতে চাননি কলকাতায়। গ্রামের বাড়িতে একান্নবর্তী পরিবারেই তিনি ছিলেন কর্তা ব্যক্তি। সে কারণে তাকে ব্যতিক্রমী গৃহস্থ কবিও বলা হয়। তিনি বিশিষ্ট সাঁতারু ছিলেন, কিন্তু তা সত্ত্বেও পুকুরে স্নান করার সময় জলে ডুবে মারা যান তিনি। কোচবিহার লোকাল লাইব্রেরি অথরিটির সদস্য পার্থপ্রতিম রায় এদিন জানিয়েছেন, প্রতি বছর বইমেলায় যেমন অরুণেশ ঘোষ স্মৃতি পুরস্কার দেওয়া হয় বিভিন্ন বিশিষ্ট জনেদের, ঠিক একইভাবে তার জন্মদিন পালন করা হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। এবারও শ্রদ্ধায় স্মরণ করা হলো বাংলা কাব্য চর্চার পথিকৃৎ অরুণেশ ঘোষকে। শেষ দিন 29শে ডিসেম্বর কবি অরুণেশ ঘোষের জন্মদিন। আমরা অরুণেশ ঘোষ নামাঙ্কিত স্মৃতি পুরস্কার যেমন চালু করেছি বইমেলার পক্ষ থেকে, তেমনি প্রত্যেক বছর অরুণেশ ঘোষ দিবস একদিন থাকে। আজকে এই শেষ দিনটিকে বেছে নেওয়া হয়েছে তার জন্মদিনে, তার নামাঙ্কিত মঞ্চে অরুণেশ ঘোষের জন্মদিন পালন এবং একই সঙ্গে অরুণেশ ঘোষের লেখা, তার সাহিত্য, তার কবিতার বিষয়ক আলোচনা। বিশিষ্ট আলোচকরা এসেছেন। আলিপুরদুয়ার থেকে সৌভিক দে সরকার, যিনি সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপ্তি নিয়ে এসেছেন সব্যসাচী ঘোষ, অরুণেশ ঘোষের সমসঙ্গে আর এক লেখক সমীরণ ঘোষের ছেলে, তিনি বলবেন, এবং ডক্টর শাবলু বর্মন, ডক্টর অলোক সাহা, প্রদীপ ঝা সহ এক ঝাঁক আলোচক তাদের সাহিত্য কৃতি নিয়ে আলোচনা করবেন অরুণেশ ঘোষের। এবং আজকের দিনটি আমরা এইভাবেই পালন করছি।